20 কোটি টাকা দিয়ে দেশের বাইরে গিয়ে শুটিং করা কত কী হতে পারে সেটা অবশ্যই আমরা বুঝি। তো যাই হোক, টিজার আসা পর্যন্ত আমরা ওয়েট করি, ভুলভাল তথ্যে বিভ্রান্ত না হই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাকিব, কথা বলছি প্রিন্স সিনেমা নিয়ে। তো প্রিন্স সিনেমার একমাত্র মোশন পোস্টার ছাড়া এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাইনি, মানে এখনও আপলোড হয়নি অফিসিয়ালি, এখনও টিজার আসেনি, ট্রেলার আসেনি, কোনো গান, কোনো কিছু না। তো সেই ক্ষেত্রে আমরা কোনো মন করা তথ্য দিতে পারি না সেই সিনেমা সম্পর্কে, কারণ এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু আসেনি। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি রিলেশনশিপে আছেন, যে মানুষটার সাথে রিলেশনশিপে আছেন আপনি তার সাথে 3-4 দিন চলছেন, ঘুরছেন ফিরছেন, খাওয়া দাওয়া করছেন, দেন আপনি মনে করলেন যে মেয়েটা অনেক ভালো, তার কোনো পাস্ট নাই, তার কোনো রিলেশনশিপ আগে ছিল না, অ্যান্ড আপনি জানেন যে একমাত্র আপনার সাথে তার সম্পর্ক। তো আপনি মনে মনে ধরে নিলেন যে সেই মেয়েটা অনেক ভালো, আপনার এক্সপেকটেশন বাড়লো দিন দিন। দেন পরবর্তীতে আপনি জানতে পারলেন যে মেয়েটার অনেকগুলো পাস্ট ছিল, অনেক বয়ফ্রেন্ড ছিল, অ্যান্ড তার চরিত্র খুব একটা ভালো না, অ্যান্ড আপনার সাথে রিলেশনশিপে থাকাকালীন সে অনেকগুলো রিলেশনশিপে আছে। তখন আপনার ধারণা কেমন হবে, বা আপনার যে মনের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল তাকে নিয়ে, সেইটার কী হবে? আপনি অবশ্যই দুঃখ পাবেন, কষ্ট পাবেন। তো সেরকমই সিনেমাটাও, এই সিনেমা সম্পর্কে অনেক অনেক ভুলভাল তথ্য দিতেছে। তো দেখবেন খেয়াল করে যে তারা রেগুলার 8টা-10টা করে ভিডিও আপলোড দিতেছে, প্রিন্স সম্পর্কে অনেক কথা বলতেছে। তো সব কথাই তো আর সত্য হবে না, তাই না? আপনি যদি এখানে কারো পক্ষপাতিত্ব না করেন, শুধুমাত্র একটা বাংলা সিনেমার দর্শক হিসেবে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন, শুধুমাত্র ভিউয়ার জন্য আসলে ভিডিও বানায়, এটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, তাকে নিয়ে তেমন কিছু বলবো না। আমি শুধু এটা বলতে চাই যে বাংলা সিনেমা প্রিন্স শাকিব খানের সামনে অল্প কিছুদিনের মধ্যে হয়তো টিজার ড্রপ করবে, তখন আমরা দেখে নিতে পারবো আসলে কী পরিসরে সিনেমার শুটিং হয়েছে, কিংবা সিনেমার নায়িকা কয়জন, কে কোন চরিত্রে আছে, ভিলেন কে, এগুলো সব কিছু আমরা জানতে পারবো। কোথায় শুটিং হয়েছে, কেমন কি অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ তাই না? তো এই যে অনেক অনেক কথা বলতেছে, মনে হচ্ছে সিনেমার বাজেট 100-200 কোটি টাকা, যেভাবে এক্সপ্লেন করতেছে সবাই, আসলে তো তা না, 20 কোটি টাকা। আর 20 কোটি টাকা দিয়ে দেশের বাইরে গিয়ে শুটিং করা কত কী হতে পারে সেটা অবশ্যই আমরা বুঝি। তো যাই হোক, টিজার আসা পর্যন্ত আমরা ওয়েট করি, ভুলভাল তথ্যে বিভ্রান্ত না হই, এই ছিল আমার মেসেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।